চলচ্চিত্র দিবসে এফডিসির অনুষ্ঠানে আনা ঘোড়ার গাড়ি সেটি বিকল হয়ে গেছে। এফডিসির ভেতরে আপনারা দেখছেন ঘোড়া থেকে গাড়ি ছিটকে পড়ে গেছে, সেই গাড়ি ঠিক করার চেষ্টা করছেন। সবার ভাগ্য ভালো যে মনে করেন বেশি একটা কোনো সমস্যা হয় নাই। এর তলে যদি পড়তো মানুষ ডেট হয়ে যেত। গাড়ি ভালো, ওর হচ্ছে গাফলতি, ও কোনো ড্রাইভারই না। এই জায়গা চাকা পড়ছে, আপনার এই জায়গা চাকা পড়ছে, এই দিক কত জায়গা, এখানে তো বড় গাড়িও চলে যাবে। ওর সামনে জ্যাম থাকবে, ও এগোবে কেন? আসলে এইটা হচ্ছে একটা ঢাল জায়গা, গরান তো অনেক বড় গরান, গাড়িটা মানুষের ভিড়ে গাড়িটা উঠতে পারে না, তখন ঘোড়াটা ব্যাগে মানে ও আর নিতে পারে নাই, মানে সাপোর্ট নিতে পারে নাই, গাড়িটা ব্যাক করা রয়েছে। তখন আমি এটারে ধরছি যে এরা সমস্যা হবে, মানে পরিয়া যদি মানুষের গাড়পার পরে তাহলে এটারে ধরা, মানে মানুষের বাঁচানোর জন্য আমি যথেষ্ট মানে চেষ্টা করছি। না, আমি গাড়িতে ছিলাম না। আমি এই গাড়ি ঠেকানোর জন্য, মানে ব্যাগে আসতেছে তো মানুষ পিছনে পড়বে, তলে পড়বে, এই কারণে ঠেকানোর জন্য খুব চেষ্টা করছি। গাড়িতে যারা হালকা পাতলা তাদের ক্ষতি কম হয়েছে, কিন্তু আমি ঠেকাইতে যাই আমারটা বেশি মানে কাটছে আর কি। এফডিসিতে ঘোড়ার গাড়ি উল্টে কয়েকজন আহত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজন আহত হয়েছেন তাদের। গাড়িতে ছিলেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়ার গাড়িটি এফডিসি থেকে বের হওয়ার সময় র্যালির সঙ্গে ছিল, সেটি বের হওয়ার সময় উল্টে গিয়েছে। আমরা আপনাদের দেখিয়েছি। অনেকেই বলছে আপনার চালানোর সমস্যা হয়েছে। না, আমার কোনো সমস্যা নেই। আপনি ঘোড়া চালাচ্ছেন, উপরে কেউ ছিল? হ্যাঁ, যাত্রী ছিল, রিয়েলের লোক ছিল। কয়জন ছিল? তিনজন। আহত হয়েছে কয়জন আপনার এখানে পড়ছে? আমরা দেখলাম 3 থেকে 4 জন আহত হয়েছে। আপনারা দেখছেন ঘোড়ার যে গাড়ির পার্ট রয়েছে সেটিও কিন্তু খুলে পড়ে গিয়েছিল। এই মুহূর্তে লাগাচ্ছেন তিনি অশ্বারোহী, অর্থাৎ তিনি এই গাড়িটি চালিয়েছেন, গাড়ির চালক। না, আমার দোষ কেন? আমার দোষ হবে কেন? ডালটা উঠতেছি, মুখের সামনে মানুষ দাঁড়ায় গেছে।